কিছু ঘটনা, কিছু স্থান, কিছু রাত যেগুলোর মধ্যে এমন এক অদ্ভুত রহস্য লুকিয়ে থাকে যা আমরা কখনোই বুঝতে পারি না। আর এইসব রহস্যময় ঘটনা আমাদের মনে গেঁথে থাকে বছরের পর বছর ধরে। অমাবস্যার রাত এটি বাংলা সংস্কৃতির একটি বিশেষ রাত। গ্রামের লোকেরা বিশ্বাস করে যে এই রাতটি আমাদের পৃথিবী এবং অন্য কোনো দুনিয়ার মধ্যে যেই সীমা রয়েছে তা ভেঙে দেয়, যা সাধারণত অন্য সময় অবরুদ্ধ থাকে। এই রাতে অতৃপ্ত আত্মারা ভেসে ওঠে, যেমন স্রষ্টা বা প্রাচীন শক্তির চিহ্ন। নান্দকুড়ি গ্রামের এক বৃদ্ধ বলেন যে আমরা ছোটবেলায় শুনেছি এই রাতটিতে হাড় কাঁপানো ভয় ছিল। কেউ বলতো গ্রামে কোনো এক পুকুরের কাছে মাঝরাতে অতিরিক্ত ঠান্ডা অনুভব হয়, যেন কিছু অদৃশ্য শক্তি সেখানে থাকে। তখন অবশ্যই আমরা এসবে বিশ্বাস করতাম না, তবে সময়ের সাথে সাথে কিছু এমন ঘটনা চলে এসেছে আমাদের চোখের সামনে যা আমাদেরকে এসবে বিশ্বাস করতে বাধ্য করেছে। এখানকার সকলের একমত, এই রাতের বিশেষত্ব শুধুমাত্র রাতে ঘটে না, দিনেও তার প্রভাব রয়েছে। এই রাতে বাতাসের শব্দ সাধারণের চেয়ে আলাদা শোনায়, ভয়ঙ্কর ভাবে গম্ভীর এবং অস্বাভাবিক। কিন্তু সবচেয়ে বেশি ভয় হয় যখন বাতাসে কণ্ঠস্বর ভেসে আসে। গ্রামের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা রাতে অজানা কণ্ঠস্বর বা অজানা ফিসফিস শোনার কথা বলেছে। যেমন শর্মিষ্ঠা একজন তরুণী বলেন, আমার নিজের অভিজ্ঞতা, একবার রাত 1টার দিকে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। বাতাসের সঙ্গে কিছু অদ্ভুত শব্দ আসছিল। প্রথমে সেটা খুবই দুর্বল ছিল, কিন্তু পরবর্তীতে স্পষ্ট শুনলাম আমার নাম ডাকছে, কিন্তু চারপাশে কোনো মানুষ ছিল না। আমি ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি হচ্ছিল, এবং সেই দিনের পর থেকে জীবনে আর কখনো একা বের হওয়ার সাহস জাগেনি। মৃণাল নামের আরেকজন ব্যক্তি, যিনি গ্রামের কাছাকাছি একটি ছোট দোকান চালান, তিনি বলেন, এক রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। তখন আমার পেছনে হঠাৎ মনে হলো কেউ আমার নামে ডাকছে। আমি পাত্তা না দিয়ে বাসায় চলে গেলাম এবং সারা রাত ভাবার পর এই বলে নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো কোনো বন্ধু ঠাট্টা করছে, কিন্তু পরে শুনলাম আরো কয়েকজন গ্রামের লোকও তাদের নাম শুনেছে। তাদের বিশ্বাস এটা কোনো মানুষের কাজ নয়, বরং এর পিছনে লুকিয়ে আছে কোনো অন্ধকার সত্য। এমন অনেকেই আছেন যারা জানিয়েছেন এই রাতের পর তারা ভেবেছেন হয়তো কিছু অন্ধকার শক্তি তাদেরই অনুসরণ করছে। হয়তো আসলেই এর মধ্যে কিছু এমন একটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে যা সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে আরো শক্তিশালী হয়ে উঠছে। তবে এটি শুধুমাত্র স্থানীয় বিশ্বাস নয়, বিভিন্ন অঞ্চলে এই ধরনের অভিজ্ঞতা ঘটতে দেখা গেছে। দক্ষিণ বাংলার বেশ কিছু গ্রামের মানুষ একই ধরনের কণ্ঠস্বর শোনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেমন তন্ময় নামের একটি যুবক জানান যে আমাদের এলাকায় এক বাতাসের সাথে সাথে আসা এক অজানা শব্দ শোনা গিয়েছে বেশ কয়েকদিন ধরে। গ্রামের লোকেরা জানিয়েছে যে রাতে কেউ এসে তাদের নাম ধরে ডেকেছে। একাধিক ব্যক্তি একই ধরনের অভিজ্ঞতা পাওয়ার কথা শেয়ার করেছে। তন্ময় আরো বলেন, এটা স্থানীয় একটা বিশ্বাসের অংশ হয়ে উঠেছে। আমাদের কাছেই রাতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে। এটা যেমন ভয়ঙ্কর, তেমনি আমাদের জন্য একটি সংস্কৃতির অংশ, একেবারে অজানা শক্তির এক জগৎ যার প্রতি অল্প বিশ্বাসী হওয়া মানেও মৃত্যুর কাছাকাছি আসা। গ্রামের কুসংস্কারের পাশাপাশি অমাবস্যার রাতের সঙ্গে কিছু গভীর সাংস্কৃতিক ঐতিহ্য যুক্ত হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বিশ্বাস করা হয় যে এই রাতটিতে মানুষ পুরনো প্রার্থনার মাধ্যমে অতৃপ্ত আত্মাদের শান্তি কামনা করে। এক পুরোহিত বলেন, আমাদের বিশ্বাস অমাবস্যার রাতের পর অতৃপ্ত আত্মারা পৃথিবীতে ফিরে আসে, কিন্তু এই আত্মাদের শান্তি প্রতিষ্ঠিত করতে হয় প্রার্থনার মাধ্যমে। কিন্তু
কখনো কখনো যদি আত্মারা শান্তি না পায় তাহলে তারা অনেক ভয়ঙ্কর রূপে পরিণত হয়ে থাকে। এই রাতের মধ্যে পূজার মাধ্যমে আত্মার শান্তি চাওয়া হয়, কিন্তু অনেকেই মনে করেন এটা সেই রাত যখন আত্মারা নিজেদের শক্তি ফিরিয়ে নেয়ার চেষ্টা করে। আজও আমরা সেই সব অন্ধকার শক্তির কথা বলি। লোকেরা বিশ্বাস করে এটা শুধু গল্প নয়, এটা একদিনকার সত্যি ঘটনা হতে পারে। এগুলো সব আমাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এটি আমাদের প্রাচীন বিশ্বাসের অংশ, যা কখনো সম্পূর্ণভাবে বুঝে ওঠা যায় না। আর যখন বাতাসে আপনার কোনো অস্বাভাবিক ডাক শোনা যায়, তখন আপনাকে ভাবতে হবে যে এটা কি শুধু বাতাসের শব্দ, নাকি আপনার সাথে হতে যাওয়া কোনো অন্ধকার শক্তির ইশারা।